এক বাপ নিজের বেটির বিয়ে দিবে, সহি হাদিস। আল্লামা আলবানী রাহিমাহুমুল্লাহ হাদিসটাকে হাসান বলেছেন। কি হাদিস? বাপ নিজের বেটির বিবাহ দিবে, বেটি ইনকার করছে, আব্বা আমি বিয়ে করব না, আমি বিয়ে করব না, বিয়েতে আমি রাজি নেই। বাপ চলে গেলেন নবীর দরবারে, নবীজি আমার মেয়ের আমি বিবাহ দিব, কিন্তু আমার মেয়ে ইনকার করছে, আমি এখনো বিয়ে করব না, একটু বুঝান আপনি, যদি আপনার কথাটা মেনে যায়। নবীজি বললেন তোমার বেটিকে এনেছো? বলছেন না। বলছে যাও তোমার বেটিকে নিয়ে এসো। বেটিকে সাথে করে নিয়ে চলে গেলেন। ভালো করে শোনেন মায়েরা, এবার নবীজির কাছে চলে গেলেন। আল্লাহর নবী ওই বেটি ছেলেকে বলছেন, হে আল্লাহর বান্দি, তোমার আব্বা জান তোমার বিয়ে দিবে, তুমি ইনকার করছো, তোমার সাথে হয়তো তোমার জন্য একটা ছেলে খুঁজেছি, তোমার একটা বিয়ে দিয়ে দিবে, তুমি ইনকার করছো, ইনকার করার কারণটা কি রে মা? আয় আমার মায়েরা, খালারা, ভাইরা শুনেন, আল্লাহ নবীর কথা শুনে এবার ওই মেয়ে ছেলে বলছেন, আল্লাহ নবী গো, বিয়ে করার আগে আমি একটা প্রশ্ন করব নবী গো আপনাকে। কি প্রশ্ন? নবী গো, ধরেন আমার আব্বা জান আমার বিয়ে দিয়ে দিলেন, আমি শ্বশুরের বাড়িতে চলে গেলাম, যে আমার স্বামী হলো, আমি যার বিবি হব, আমার স্বামীর আমার উপরে হক কতটুকু রয়েছে নবী গো, এই সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই। আমার পুরুষের খেদমত আমি কেমন করে করব, আমার স্বামীর খেদমত কেমন করে করব? আমি একটা মহিলা মানুষ, আমি একটা নারী মানুষ, আমার উপরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে নবী গো, একটু জানার নাই ব্যাপারে? দেখেন কত বড় প্রশ্ন। আজকে কোন ছেলেরা করে প্রশ্ন কোন মাওলানাকে, হাজি মাওলানা আমি তো বিয়ে করতে যাচ্ছি, আমার যেটা স্ত্রী হবে, স্ত্রীর উপরে মানে স্ত্রীর আমার উপরে কি হক রয়েছে? কত মা খালা বোন বিয়ে হবে, কোন মা কোন দিদি কোন নানি মাওলানাকে প্রশ্ন করেছেন, হাজি মাওলানা আমরা তো পড়ালেখা এমন কিছু করিনি, তো আমরা যে শ্বশুরের বাড়িতে যাব, তা আমার উপরে আমার স্বামীর কতটুকু হক জিজ্ঞাসা করেছেন কি? করবে না। এবার নবীজি বললেন, নবীজি শুধু তাদের জন্য বলেছেন তা নয়, কিয়ামত পর্যন্ত যত মহিলা যত নারী আসবেন দুনিয়াতে, সমস্ত মহিলাদের জন্য এই হাদিস। আল্লাহ নবী বলেছেন, আরে আল্লাহর বান্দি, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে। আল্লাহর বান্দি রে, তোমার স্বামীর গায়ে যদি ফোঁড়া হয়ে যায়, ফোঁড়া বুঝেন, ঘা হয়ে যায়, ফোঁড়া হয়ে যায়, আর ফোঁড়া পেকে গেছে, ঘাটা পেকে গেছে, পুজ চুইছে, রক্ত চুইছে, এই মতো অবস্থায় তোমার স্বামী যদি তোমাকে বলে হালেমার মা, আব্দুল্লাহর মা, খালেদার মা, সাইদের মা, বিবিরা ফোঁড়া পেকে গেছে, বিবিরা রক্ত বইছে, পুজ চুইছে, খুন চুইছে, বিবিরা তুমি রক্তটাকে সাফ করে দাও, খেয়ে দিয়ে সাফ করে দাও, তুলা দিয়ে সাফ করতে হবে না, কাপড় দিয়ে সাফ করতে হবে না, পানি দিয়ে সাফ করতে হবে না, বিবিরা আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জিভা দিয়েছে, জিভা দিয়ে চেটে 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 তুমি সাফ করে দাও। নবী আমার বলেছেন, মহিলা যদি তোমার স্বামী এরকম কাজের আদেশ করে, আর তুমি যদি জিভা দিয়ে চেটে চেটে সাফ করে দাও, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক, তুমি এতখানি কাজ করো, তারপর নিজের স্বামীর হক আদায় করতে পারবে না। এর নাম হলো কি? হাকিম আর রাজা। নবীর আরেকটা হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, হে মহিলারা ভালো করে শুনেন, নবী বলেছেন যদি কোনো মহিলা রুটি পাকাইছে খোলাতে, তায়াতে রুটি পাকাইছে, রুটি হয়ে গেছে, হাত বাড়িয়ে দিয়েছে ওঠার জন্য, আল্লাহ নবী বলেছেন, মহিলা তোমার স্বামী বাজার থেকে, মাঠ থেকে, দোকান থেকে, স্কুল কলেজ থেকে বাড়িতে ঢুকেছে, আর ঢোকার পর তোমাকে যদি বলে, বিবি রে এক গ্লাস তুমি পানি দাও রে বিবি, তাড়াতাড়ি করে তুমি আমাকে খেতে দাও, বিবির একটু ফ্যানটা চালিয়ে দাও, কিংবা বিবিরা ঘরের দিকে তুমি এসো, আল্লাহ নবী বলেছেন, মহিলা যদি তুমি রুটি বানাইছো, রুটি হয়ে গেছে, রুটি উঠার জন্য তুমি হাতটা বাড়িয়ে দিয়েছো, এবার নবীজি বলেছেন ওই সময়তে যদি তোমার স্বামী তোমাকে ডাক দেয়, তুমি রুটি ছেড়ে দাও, তোমার রুটি জ্বলে যাক, তোমার রুটি পুড়ে যাক, তোমার রুটি ছাই হয়ে যাক, তাড়াতাড়ি করে তুমি তোমার স্বামীর কাছে তুমি চলে যাও, এর নামে হলো হাকিম রাজা। না টাইম কিন্তু 10:30 পর্যন্ত, মোটামুটি 1 ঘন্টা কাছে আসছে। ভাই আমার, এবারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মা খালাদের
মান সম্মান যত দিয়েছেন তাদেরকে কিছু কাজ করতে হবে না? আল্লাহ কি তাদেরকে কিছু দায়িত্ব দেননি? আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য দুনিয়াতে যত মানুষ দিয়েছেন আল্লাহর উদ্দেশ্য আছে না নেই? বলেন আছে না নেই? এই ম্যাক বাজছে, আমার কমিটি ভাইরা ম্যাক নিয়ে এসেছেন ভাড়া করে, উদ্দেশ্য যেন আওয়াজটা দূরে যায়। এই যে বল জ্বলছে যেন রোশনি হয়, আলো হয়, প্রত্যেক কাজে উদ্দেশ্য আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মা খালাদের মান সম্মান যত দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে কোনো উদ্দেশ্য দেয়নি কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। এই আমার মায়েরা খালারা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপরে নিজের নিজের স্বামীকে আল্লাহ এত বড় মান দিয়েছেন, সম্মান দিয়েছেন, তার মাথাটাকে আল্লাহ এত চৌচা করে দিয়েছেন। আল্লাহ বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, প্রত্যেক নারী, প্রত্যেক নিসা, প্রত্যেক মহিলার উপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজের নিজের নারীর উপরে তার স্বামীকে আল্লাহ হাকিম করেছেন, রাজা করেছেন। কেমন রাজা, কেমন হাকিম, এই কথাটার মতলব কি? একটা হাদিস আর আপনাদের সামনে তুলে ধরি, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ নবীর জামানাতে এক বাপ নিজের বেটির বিয়ে দিবে, সেই হাদিস আল্লামা আলবানী রাহিমাহুমুল্লাহ হাদিসটাকে হাসান বলেছেন। কি হাদিস? বাপ নিজের বেটির বিবাহ দিবে, বেটি ইনকার করছে, আব্বা আমি বিয়ে করব না, আমি বিয়ে করব না, বিয়েতে আমি রাজি নেই। বাপ চলে গেলেন নবীর দরবারে, নবীজি আমার মেয়ের আমি বিবাহ দিব, কিন্তু আমার মেয়ে ইনকার করছে, আমি এখনো বিয়ে করব না, একটু বুঝান আপনি, যদি আপনার কথাটা মেনে যায়। নবীজি বললেন, তোমার বেটিকে এনেছো? বলছেন না। বলছে, যাও তোমার বেটিকে নিয়ে এসো। বেটিকে সাথে করে নিয়ে চলে গেলেন। ভালো করে শোনেন মায়েরা, এবার নবীজির কাছে চলে গেলেন। আল্লাহর নবী ওই বেটি ছেলেকে বলছেন, হে আল্লাহর বান্দি, তোমার আব্বা জান তোমার বিয়ে দিবে, তুমি ইনকার করছো, তোমার সাথে হয়তো তোমার জন্য একটা ছেলে খুঁজেছি, তোমার একটা বিয়ে দিয়ে দিবে, তুমি ইনকার করছো, ইনকার করার কারণটা কি রে মা? আয় আমার মায়েরা, খালারা, ভাইরা শুনেন, আল্লাহ নবীর কথা শুনে এবার ওই মেয়ে ছেলে বলছেন, আল্লাহ নবী গো, বিয়ে করার আগে আমি একটা প্রশ্ন করব নবী গো আপনাকে। কি প্রশ্ন? নবী গো, ধরেন আমার আব্বা জান আমার বিয়ে দিয়ে দিলেন, আমি শ্বশুরের বাড়িতে চলে গেলাম, যে আমার স্বামী হলো, আমি যার বিবি হব, আমার স্বামীর আমার উপরে হক কতটুকু রয়েছে নবী গো, এই সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই। আমার পুরুষের খেদমত আমি কেমন করে করব, আমার স্বামীর খেদমত কেমন করে করব? আমি একটা মহিলা মানুষ, আমি একটা নারী মানুষ, আমার উপরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে নবী গো, একটু জানার নাই ব্যাপারে? দেখেন কত বড় প্রশ্ন। আজকে কোন ছেলেরা করে প্রশ্ন কোন মাওলানাকে, হাজি মাওলানা আমি তো বিয়ে করতে যাচ্ছি, আমার যেটা স্ত্রী হবে, স্ত্রীর উপরে মানে স্ত্রীর আমার উপরে কি হক রয়েছে? কত মা খালা বোন বিয়ে হবে, কোন মা, কোন দিদি, কোন নানি মাওলানাকে প্রশ্ন করেছেন, হাজি মাওলানা আমরা তো পড়ালেখা এমন কিছু করিনি, তো আমরা যে শ্বশুরের বাড়িতে যাব, তা আমার উপরে আমার স্বামীর কতটুকু হক জিজ্ঞাসা করেছেন কি? করবে না। এবার নবীজি বললেন, নবীজি শুধু তাদের জন্য বলেছেন তা নয়, কিয়ামত পর্যন্ত যত মহিলা, যত নারী আসবেন দুনিয়াতে, সমস্ত মহিলাদের জন্য এই হাদিস। আল্লাহ নবী বলেছেন, আরে আল্লাহর বান্দি, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে। আল্লাহর বান্দি রে, তোমার স্বামীর গায়ে যদি ফোঁড়া হয়ে যায়, ফোঁড়া বুঝেন, ঘা হয়ে যায়, ফোঁড়া হয়ে যায়, আর ফোঁড়া পেকে গেছে, ঘাটা পেকে গেছে, পুজ চুইছে, রক্ত চুইছে, এই মতো অবস্থায় তোমার স্বামী যদি তোমাকে বলে, হালেমার মা, আব্দুল্লাহর মা, খালেদার মা, সাইদের মা, বিবিরা ফোঁড়া পেকে গেছে, বিবিরা রক্ত বইছে, পুজ চুইছে, খুন চুইছে, বিবিরা তুমি রক্তটাকে সাফ করে দাও। কে দিয়ে সাফ করে দাও? তুলা দিয়ে সাফ করতে হবে না, কাপড় দিয়ে সাফ করতে হবে না, পানি দিয়ে সাফ করতে হবে না, বিবিরা আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জিভা দিয়েছে, জিভা দিয়ে চেটে 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 তুমি সাফ করে দাও। নবী আমার বলেছেন, মহিলা যদি তোমার স্বামী এরকম কাজের আদেশ করে, আর তুমি যদি জিভা দিয়ে চেটে চেটে সাফ করে দাও, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক, তুমি এতখানি কাজ করো, তারপর নিজের স্বামীর হক আদায় করতে পারবে না। এর নাম হলো কি? হাকিম আর রাজা।
নবীর আরেকটা হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, হে মহিলারা ভালো করে শুনেন, নবী বলেছেন যদি কোনো মহিলা রুটি পাকাইছে খোলাতে তায়াতে রুটি পাকাইছে, রুটি হয়ে গেছে, হাত বাড়িয়ে দিয়েছে ওঠার জন্য, আল্লাহ নবী বলেছেন মহিলা তোমার স্বামী বাজার থেকে, মাঠ থেকে, দোকান থেকে, স্কুল কলেজ থেকে বাড়িতে ঢুকেছে, আর ঢোকার পর তোমাকে যদি বলে বিবি রে এক গ্লাস তুমি পানি দাও রে বিবি, তাড়াতাড়ি করে তুমি আমাকে খেতে দাও, বিবির একটু ফ্যানটা চালিয়ে দাও, কিংবা বিবির ঘরের দিকে তুমি এসো, আল্লাহ নবী বলেছেন মহিলা যদি তুমি রুটি বানাইছো, রুটি হয়ে গেছে, রুটি উঠার জন্য তুমি হাতটা বাড়িয়ে দিয়েছো, এবার নবীজি বলেছেন ওই সময়তে যদি তোমার স্বামী তোমাকে ডাক দেয় তুমি রুটি ছেড়ে দাও, তোমার রুটি জ্বলে যাক, তোমার রুটি পুড়ে যাক, তোমার রুটি ছাই হয়ে যাক, তাড়াতাড়ি করে তুমি তোমার স্বামীর কাছে তুমি চলে যাও, এর নামে হলো হাকিম রাজা। নারে তাকবীর। আল্লাহর নবী দিনার নবী গো, নবী ছিলেন দিনার দিওয়ানা, আল্লাহর নবী দিনার নবী গো, নবী ছিলেন দিনার দিওয়ানা, দেখেন নবীর মুজিজা ভাগবতে মা খাদিজা সইপে দিলেন জীবন আর জৈবন। কিছু বলবেন নাকি? আসসালামু আলাইকুম। মহল্লাকে ডিস্টার্ব হচ্ছে তো জালসার আমাদের যেটা খাওয়ার প্যান্ডেল, সে প্যান্ডেল থেকে একটি মোবাইল হারিয়ে গেছে। যদি কেউ পেয়ে থাকেন অতি সত্বর ফোন করছে, অবশ্যই আপনি যদি পেয়ে থাকেন সুইচ অফ করে দিয়েছেন মোবাইলে, অতি সত্বর ওই খাওয়ার প্যান্ডেলে মোবাইলটা হাজির করে দেবেন। এখন মোবাইল খুব বড় জিনিস নয়, কিন্তু মোবাইলের নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ আছে, ফোনপে আছে, অনেক রকম ভেজাল আছে মোবাইলে। অতএব দয়া করে বলছে যদি কেউ পেয়ে থাকেন মোবাইলটা, ওই খাওয়ার প্যান্ডেলে বসে আছে লোক, মোবাইলটা দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম। গত রাত্রে আমার একটা জালসা ছিল আমার পূর্ণা ডিস্ট্রিক্টে, ঠিক আছে, একটা ছেলে 5 টাকা পড়ে পেয়েছে, একটা 5 টাকিয়ে, মোটামুটি ছেলেটা যে বসে আছে আর সমান পায়জামা পাঞ্জাবি লাগিয়ে আছে, তা আমাকে এসে বলছেন যে মৌলানা এই টাকাটা নিয়ে এলেন। তা আমি বলছি ছেলে তোমার নাম কি? বলছে মৌলানা আমার টাকা নয় এটা। বলছে কেমন কথা? বলছে আমি টাকাটা পড়ে পেলাম। কি বলছেন? টাকাটা পড়ে পেলাম। দেখেন একটা ছোট বাচ্চা ভাই 5 টাকা পেয়েছে, ইচ্ছা করলে পকেটে রাখতে পারতো। তা আপনি নেকির কাজে এসেছেন, আল্লাহর রাস্তায় যদি পেয়ে থাকেন দিয়ে দেন, আল্লাহ তার বদলা আপনাকে দুনিয়া আখিরাতে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আমি কি বলছিলাম? হাকিমের কথা। আর একটু হাদিসে চলেন। হাকিম মানে এটা নয় যে নিজের মন মান করে মন যা ইচ্ছা করবে তাই আমি করব। কত মা খালা এমন আছে কথাতে কথাতে বলবে যে আমার স্বামী হই, মানে আমি হই আমার স্বামীর ভাতটা খাচ্ছি বাবু রে, ইয়ার বাড়তে আর অন্য কোনো মহিলা হলে কবে তালাক নিয়ে চলে যেত, ইয়ার কোনো কাজের কোনো ঢং নেই, কিছু নেই, মানে তার কোনো কিছু পছন্দই হবে না। খুব আল্লাহ রাসূলের জামানাতে আপনাদের এলাকাতে বলেন তো মহিলারা আর পুরুষেরা ঈদ বকরিদের নামাজ আলাদা আলাদা পড়ে না, একই মানে ঈদগাহে পড়েন? আলাদা আলাদা মানে মসজিদে আর ঈদগাহে নাকি? না, এটা ভুল হয়েছে। ব্যবস্থা নাই, ব্যবস্থা করেন। যেখানে আপনারা নামাজ পড়বেন ওখানে মহিলারা নামাজ পড়িতে যাবে, এটা হাদিস আছে। যতদিন ব্যবস্থা হয়নি পড়ছে আলাদা কথা, কিন্তু যত তাড়াতাড়ি পারবেন ব্যবস্থা করেন। আল্লাহ রাসূলের জামানাতে পুরুষের দল আগা দিকে, মহিলাদের জামাত পিছন দিকে। আগে খুতবা ঈদ বকরিদে না পরে? বলেন খুতবা আগে না আগে নামাজ? ঈদ বকরিদ আগে খুতবা না আগে নামাজ? জি নামাজ আগে। মাশাআল্লাহ, নবীজি নামাজ পড়ে খুতবা শুরু করলেন। নবীর জামানা তো ম্যাক ছিল না, আজকে ম্যাকে মোটামুটি 2 কিলোমিটার পর্যন্ত আওয়াজ যায়। মুখের কথা আর ম্যাকের কথাতে পার্থক্য আছে না ভাই? নবীজি দেখলেন এই দেখো পিছন দিকে মহিলাদের জামাত, ওদের কাছে আওয়াজ যায় না, আমার খুতবা পৌঁছে না। নবী বেলালকে বলছেন বেলাল উঠো আমার সাথে চলো। কাতার চিরে 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 নবীজি চলে গেলেন মহিলা পেন্ডালে, মহিলাদের জামাতে। এবার ওয়াজ শুরু করে দিলেন মহিলাকে, কি জানেন? ইয়া মাশারান নিসাই তাসাদদাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। আল্লাহ নবী ঈদগাহের মাঠে ওয়াজ শুরু করে দিলেন, ইয়া মাশারান নিসা, হে মহিলার দল, তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো। কেননা আমি নবী যে আল্লাহ যেদিন আমাকে মেরাজে নিয়ে গেছিলেন, আল্লাহ আমাকে বললেন নবী গো তুমি জাহান্নামটা দেখে এসো গো নবীজি। আমি জাহান্নামে নজর করলাম, ওরে সুবহানাল্লাহ,
আল্লাহ, নবী আমার বললেন আমি জাহান্নামে নজর করলাম, জাহান্নাম ঘুরে ঘুরে দেখলাম, জাহান্নামে আমি যেদিকে তাকাই শুধু মহিলার মহিলা, জাহান্নামের ভিতরে আমি নারীদেরকে বেশিরভাগ দেখলাম হাউমাউ করে চিৎকার করে, আল্লাহ বাঁচাও, মা মরে গেলাম, মা মরে গেলাম, আল্লাহর সহ্য হয় না। এই করে মহিলারে তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। তাই তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো। যদি তোমরা দান করো, সাদকা করো রে মহিলা, হয়তো আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবেন। মহিলারা কত চালাক দেখেন, কত হুঁশিয়ার। নবীজি বললেন তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। পট করে একজন মহিলা প্রশ্ন করে দিলেন, নবী গো, একটুখানি কি আপনি জানাবেন না? আপনি যে বললেন মহিলারে তোমরা দান করো, তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। নবী গো, মহিলারা কোন এমন পাপ করে গো নবীজি? নারীরা কোন এমন গুনাহ করে? কোন গুনার কারণে আপনি জাহান্নামের আগুনে দেখলেন? দয়া করে বলেন। আল্লাহ রাব্বুল আমিন কোন গুনাহতে নারাজ হয়ে আমাদেরকে জাহান্নামের আগুনে দেখেছেন? একটু দয়া করে বলেন। নবী আমার বললেন, মহিলা, মাত্র দুটা গুনার কারণে আমি তোমাদেরকে জাহান্নামে দেখলাম। তোমরা দুটা করে পাপ বেশি বেশি করে করো, তোমাদের দ্বারাতে দুটা করে গুনাহ বেশি হয়ে যায়। এক নম্বর গুনাহ তুকসুরুনাল্লাহ আনা, মা খালারা বেশি বেশি করে লাআন তান করে। দুই নম্বর গুনাহ ওয়া তাকফুরনাল আশির, তারা নিজের স্বামীর মালের নাশকরি করে। কেমন লানতান? যেমন উদাহরণ, হঠাৎ করে আজকে ঠান্ডা বেড়ে গেছে নাকি? বেড়েছে না বাড়েনি? কত মা খালা বলবেন, হাইরেলি পাটি লাগা বাতাস, এতদিন হলো না ঠান্ডার, আজকে জালসাটা হয়েছে, কত সুখের মানে বছর পর জালসাটা হয়েছে। দেখো কত ঠান্ডা, মনে হয় বসতেই পারি না। এই যে বাতাসকে গালি দিয়ে দিলেন। কত ভাইয়ের মধ্যে আছে, শুধু মা খালাদের নয়, নিজের কানে শোনা কথা বলছি, নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ। যদি 3 দিন 4 দিন পর্যন্ত একটা নাতে মৌলানা ম্যাগ লেগে থেকেছে, কত ভাই বলবেন আল্লাহর কি পেট খারাপ হয়ে গেছে নাকি? জি, হাদিসে কুদসি আল্লাহ বলেন, লা তাসুব্বুদ দাহার, আল্লাহ বলেন খবরদার তোমরা জামানাকে গালি দিও না। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, আমার বিনা আদেশে বিনা অর্ডারে গাছের একটা পাতা পর্যন্ত হিলে না। আল্লাহ বলেন তোমরা মেঘকে গালি দিলে, আমাকে গালি দেওয়া হলো, রোদকে গালি দাও, আমাকে গালি দেওয়া হলো, ঠান্ডাকে গালি দাও, আমাকে গালি দেওয়া হলো, গরমকে গালি দাও, আমাকে গালি দেওয়া হলো। আল্লাহ বলেন খবরদার তোমরা জামানাকে গালি দিও না। এক নম্বর গুনাহ এটা মা খালারা করে বেশি। 2 নম্বরে নবী বলেছেন নিজের স্বামীর মালে নাশকরি করে। কেমন নাশকরি? এই 3 জন 4 জন মহিলা বসে গেছেন, তুমি কি খেয়েছো জি বুবু? আজ আমার স্বামীটা 1 পোয়া মাছ কিনেছিল, খুব ভালো খেয়েছি। তুমি কি খেয়েছো বুবু? পটল ভাজি খেয়েছি। এই করতে করতে কত মা খালা এমন আছেন, কি করবো রে বুবু, আজ পাটা চমচম দিয়ে খেয়েছি। পাটা চমচম বুঝেন তো? পাটা চমচম বুঝেন জি ভাই? এক মিষ্টি চমচম হয়, দোকানে পাওয়া যায়, আর আমি আর নাম রেখেছি পাটা চমচম। এই যে মরিচ গুঁড়া করে পিসে, কি বলেন আপনারা, পাটা নুন নাকি? ওকে আমি পাটা চমচম রেখেছি ওর নাম। যদি খায় বলবে কি বলবো বউ রে, এই মিনসার বাড়িতে শুধু নুন দিয়ে খেয়ে খেয়ে ভিতর খান আমার ধস ধস করছে। আমার কোন ভাই চলে গেছেন ভালো কা, বাড়ি থেকে বের হয়েছেন, স্ত্রী বলছেন আব্দুল্লাহর বাপ এখানটা শাড়ি গালা নিয়ে আসো তো আমার জন্য, কিংবা চুড়ি। বেচারি কাজ ও কাজ করতে করতে ভুলে গেছেন বা টাকা শেষ হয়ে গেছে। বাড়িতে আসা পর বিবি দেখছে যে ঝোলাতে নেই, কাপড় নেই। কই জি আব্দুল্লাহর বাপ তোমাকে যে বলেছেন একটা কাপড় গালা নিয়ে আসিও, আজি টাকা শেষ হয়ে গেছে, অন্যদিন তুমি লিও। কি বলবেন? ই মিনসে ই ভাড়ুয়ার বাড়িতে এসে জীবনে আমার সুখ শান্তি হলো না গো। মায়েরা খালারাকে বলবো, মা গে, এ খালাগে রে শোন, ওরে আল্লাহ কতদিন জালসা করে যখন আমি বাড়িতে চলে যাই, ওরে আল্লাহ এই ঠান্ডা যে চলছে কনকনে বাতাস, কত ভাইকে দেখি ভাই রে মোটর সাইকেল নিয়ে বাজারে চলে গেছেন রাত্রি 3টা 4টার সময়তে, মাছ বিক্রি খরিদ করে গ্রামে বিক্রি করতে চলে গেলেন। ওরে আল্লাহ 7টা 8টা হতে হতে মাছ খরিদ করে বিক্রি করে ছেলে মেয়ের জন্য ডাল চাল কিনে নিয়ে চলে গেলেন। কত ভাইকে দেখবেন জমজম করে পানি হয় মাঠে কাজ করে, কত ভাইকে দেখবেন রোদ হয় মাঠে কাম করে। মায়েরাকে বলবো, মন রে আপনার স্বামী আপনার জন্য কত কষ্ট করে, কিন্তু
একদিন না পাওয়ার কারণে, একদিন কমে যাওয়ার কারণে আপনি যে স্বামীর নাশকরে করে দিলেন, নবীজি এই গুনাহটার কথা বলেছেন, মহিলা তোমরা নিজের স্বামীর যে নাশকরি করো, এই নাশকরির কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখেছি। জালসা শুনতে এসেছেন, মা খালারা দান করবে, টাকা এনেছেন, আপনারও টাকা এনেছেন। ঈদ বকরিদের নামাজ পড়তে কে টাকা নিয়ে যাই ভাই? হযরত বেলাল বলছেন, নবীজি যখন বললেন দান করো, মায়েরা শুনেন, বলছেন দান করো। এক মিনিট, হযরত বেলাল বলছেন আমি তলিয়ে বিছিয়ে দিলাম, রুমাল বিছিয়ে দিলাম, গামছা বিছিয়ে দিলাম। এবার ওরা দান করতে শুরু করলেন। কে? মহিলারা। কি দান করলেন জানেন? যার কাছে টাকা ছিল টাকা দিয়ে দিলেন, যার কাছে টাকা নেই কানের দিয়ে দিলেন, কেউ নাকের দিয়ে দিলেন, কে বালা খুলে দিয়ে দিলেন, কে আংটি খুলে দিয়ে দিলেন, কে পার পায়াল খুলে দিয়ে দিলেন। যার কাছে যা গয়না কাটি ছিল খোলে 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 আল্লাহর নবীর সামনে দান করে দিলেন। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আজকে মসজিদের জালসা নাকি? এই জালসা বছরে কত জালসাতে কানের বালি 8 আনা ওজনের, 10 আনা ওজনের। আপনারা জানছেন 8 আনা ওজনের বালির দাম মোটামুটি ৭০,০০০ টাকা। আহা হা, এই দেখেন, এর আগে এসে 4670 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন, আমার মা খালারদের কাছে দান চাইনি, আগে হাজির হয়ে গেছেন। কত এরা দানি ঘরে বেটে গো, সুবহানাল্লাহ। 4650 টাকা প্রথম দান আমার হাতে, তারপরে সুবহানাল্লাহ, তারপরে 21000 টাকা আমার বোনেরা দান করেছেন। নারে তাকবীর! হাজি ভাই, ভোটের সময় হলে তো প্যান্ডেল উড়ে যেত কোন হয় নাকি? একটু জোরে বলেন নারে তাকবীর! সোলমারি বাস্তি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন 21000 আর এখানে মোটামুটি 5000, কত হলো? 26,000 হলো। এটা তো দ্বিতীয়বার এসেছে, ইনশাআল্লাহ তৃতীয়বার আসবেন দান আমার মা খালারকে। গলার হার আসবে, কানের আসবে, নাকের আসবে, আর এই কোমরে যে আগে মায়েরা খালারা পরতেন কি বিচ্ছে নে আছে। কয়দিন হলো আমি লাভাতে জালসা করতে এসেছিলাম, 2 জোড়া পেয়েছি মাওলানা। জি, পুরাতন গালা, মানে নতুন করে করে না, তো নতুন করে কানের বালি করছে না। কালকে মানে গত রাত্রে জালসা করেছি, একটা কানের বালি পাওয়া গেছে, সুবহানাল্লাহ, যার দাম মোটামুটি 35,000 টাকা। আজকে কোনো মানাই যে কানের বালিটা দিয়ে দিবেন খুলে, নাকেরটা খুলে দিয়ে দিবেন। আরে 5 জন 6 জন আছেন, বেটিরা বোনেরা ভাগ করে নেবে, আল্লাহর ঘরের জন্য দিয়ে দেন। এ ভাই, এখানটা ইটের দামও দিয়ে দেন আল্লাহর রাহে, কারণ আল্লাহ হইতে পারে আপনাকে এখানটা ইটের কারণে জান্নাত দিয়ে দিবেন। দিতে পারে না? পারে না? একটা মহিলা নবীর জামানাতে কুকুরকে পানি পান করে জান্নাতি হয়ে গেছেন, একটা মহিলা বিলেকে মেরে জাহান্নামী হয়ে গেছেন। কবি বলছেন, কিতনি ছোটি হোনে কি উসে হলকি না জান, কিতনি ছোটি হোনে কি উসে হলকি না জান, রব की बख्शिश के लिए कोई बहाना चाहिए। अल्लाह